হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। এই তো আমরা চলে এসেছি রুমে। 10:30টায় চেক আউট আর 12টায় চেক ইন। তো আমরা যেহেতু আগে পৌঁছে গেছিলাম তাই বাইরে ওয়েট করতে হয়েছিল। রুম টুম ক্লিন করে তারপর আমাদেরকে ঢোকালো, মানে ভেতরে এন্ট্রি দিল। আর এখানে দেখুন রুমটা বেশ ভালো, সব কিছু এখানে আছে অ্যাভেলেবেল। চিরুনি, তারপর কাপ, টি, ছোট্ট একটা ফ্রিজ, তারপর ব্রাশ, কোলগেট, মানে হেয়ার ড্রায়ারটা প্রচুর ভালো আর কি, বেশ বাতাস দিচ্ছে। আর এটা দেখুন রুমের বাইরের ভিউটাও কিন্তু ব্যাপক আছে, একদম সমুদ্র বিচ সাইডেই যেহেতু। আর দেখুন কি সুন্দর, মানে ব্যাপক ভিউ। সেই কটেজ আছে পাশেরগুলা দেখুন। আর সবটা রুমই কিন্তু ব্যালকনি আছে, সমুদ্র মানে সি ভিউ পুরো পাবেন। আর দেখতেও ভালো, আর রুমটাও বেশ সুন্দর। সব কিছু রুমে অ্যাভেলেবেল আছে, একদম সব যত জিনিস থাকে সব। গরম পানি বলেন, দুটো ওয়াটার বটলও ছিল, যেগুলো ওয়েলকাম হিসাবে দুটো ওয়াটার বটল, চা, আরও কী ছিল সব কিছু ছিল, বেশ ভালো লাগলো। আর এটা দেখুন বাথরুমটাও বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন কত ভালো সব কিছু। মানে রুমটা অ্যাকর্ডিং প্রাইস আমি বলবো বেশ ভালো, প্রাইস রেঞ্জে একদম ভালো পাওয়া গিয়েছে, আমরা ভালো পেয়েছি, বেশ ভালো লাগলো। আর কি বলি, এখান থেকে সি ভিউটা কিন্তু ব্যাপক আছে, খুবই সুন্দর সি ভিউ, মনটা ভরে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। একদম কাছেই, মনে হচ্ছে জল চলে আসবে আমাদের ওপর, এরকম কাছে। অনেকজন স্নান করছে, আমরা এখনও যাইনি, স্নান করতে যাব আর কি। আর রুমটাও বেশ সুন্দর, ভালোই রুম। এই যে সবই আছে রুমের মধ্যে, সব কিছু সুন্দর, রুম যথেষ্ট ভালো। এখানে দুজনে বসার জন্য চেয়ার, আবার বাইরেও রয়েছে, এখানে চেয়ার টেবিল রয়েছে আর কি, সুন্দর। আমরা এই তো স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, তো আসলে এখন খাবো, কারণ আমরা সেরকম ব্রেকফাস্ট কিছুই করিনি, তো এটা করে নেবো। দুজন র্যাপ করে একদম সুন্দর করে পাঠিয়েছে দেখুন, বেশ ভালো করে। এখন খেয়ে নিয়ে, এটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর বিচ যাবো আর কি, বিচে যেয়ে স্নান করবো, তারপর পুলে। আমাদের খাবার চলে আসলো। খাবারে আজকে আছে রাইস আছে, আর পমফ্রেট মাছের ঝোল, আর ডিম কারি, আর একটা ডাল ফ্রাই, আলু ভাজা, এসবই আছে। আর কি, আমরা দুজন খেয়ে নেবো এখানে, কি জানি কীরকম টেস্ট হবে। আর ও বাইরে আছে দেখুন, এখানে আছে। এই তো আমাদের দুজনের থালা। ও ডিম ভাত নিয়েছে, আর আমি মাছ, পমফ্রেট মাছ আর ভাত আর ডাল আছে, ওটা আছে। এগুলোই খাবো, সিম্পল খাবার এখন, বেশি হেভি খাচ্ছি না, কারণ বাইরে এখনই যাব, বাইরে আবার খাওয়া দাওয়া হবে। আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। আমাদের স্নান করতে অনেক দেরি হয়ে গেলে, এখন 5টা মতো বাজছে, এখন আমরা যাচ্ছি স্নান করতে। এখন এসে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এসে রুম পেতে গিয়ে লেট হয়েছিল, তারপর আমি ঘুমিয়ে কাটালো, খাওয়া দাওয়া করলো, ঘুম। তারপর যাচ্ছি এত রাতে, মানে এত সন্ধে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 5টা বেজে পার। এখন যাচ্ছি, চলুন বিচ। এই তো বিচ সাইডে আছি, এখানে কিন্তু বাতাস বইছে, সুন্দর ভালো লাগছে। আর পুলে কেউ নেই, পুল একদম ফাঁকা, জল। আমরা আসবো পুলে একটু পর। আর সমুদ্রের জল কিন্তু আস্তে আস্তে এইদিকে চলে এসছে, দেখুন কাছে চলে এসছে। এখানে অনেক বাতাস বইছে, অনেক সুন্দর লাগছে, একদম আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। আর কি আওয়াজ, সমুদ্রের কি আওয়াজ, গর্জনের, একদম চলে আসছে। এই যে দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা শান্তি।
আমরা মোবাইল নিয়ে আছি, মোবাইলটা দেখে আসতে ইচ্ছে করছে। দেখুন কত ঢেউ আসছে, আওয়াজ দেখুন, আওয়াজটা দেখুন, আওয়াজ একবার ফিল করে দেখুন। এই তো চুলটি কেমন হয়ে আছে, কি বাজে অবস্থা। দেখুন সানসেট হচ্ছে এখন, সানসেট টাইমে আমরা এসে স্নান করছি, মজাই আলাদা। রেসর্ট পাশে আর আমরা এখানে করতেছি রে, চলছে, তোরা উঠ, এডিট করে নিবে ওটা। ওদেরকে দেখুন অত দূর চলে গেছে, আর আমি এখানে আছি কিনারার ধারে, বেশি দূর যেতে পারছি না, আমাকে ভয় লাগছে আর কি তাই। আর কিন্তু এখন দেখুন সানসেট পুরোই হয়ে গিয়েছে, রাত হতে চললো, এবার উঠতে হবে, যা উঠছি। বাতাসটা ব্যাপক, কোনো এত গরম কিন্তু এখানে কোনো গরমই ফিল হয় না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। আর আমার মোবাইল পুরো ভিজে নাজেহাল হয়ে গিয়েছে, ভাল লাগে না মোবাইলের জন্য, আমি একটু দূরেও যেতে পারছি না, কাছেই থাকতে হচ্ছে। সমুদ্রর নোনা জলে 1-1.5 ঘন্টা স্নানের পর আমরা কিন্তু চলে এসেছি পুলে। আর পুলে এসে একদম রিফ্রেশ মনে হচ্ছে, এখানে এসে খুবই ভালো লাগছে। সমুদ্রতে স্নান করতে ভালো লাগে, কিন্তু কি লবণ জলটা মুখে গেলে একটু কেমন কেমন লাগে। আর পুলটা কি আছে, পুলে মজাই লাগে, আলাদাই মজা। তো আমরা এখানে আসলাম, এসে স্নান করছি। সন্ধ্যায় এখন 6টা মতো বাজছে বোধহয়। আর দেখুন এটা একটা ছোট্ট পুল আছে, এটা বেবিদের ছোট্ট পুলটা, তো আমরা এমনি ফটোশ্যুটের জন্য এখানেও ছিলাম। আর এটা বড় পুলটা দেখুন, এখানে কিন্তু জোরে জোরে মিউজিক বাজছে, খুবই জোরে জোরে। আমি কপিরাইটের ভয়ে মিউজিকগুলো শোনাতে পারছি না, কিন্তু ব্যাপক লাগছিল স্নান করতে, মানে আলাদাই লাগবে, মিউজিক বাজবে আর স্নান হবে, সেই মজা আমরাও করেছি। অনেকক্ষণ এখানে করেছি, প্রায় পুলেও 1.5 ঘন্টার মতো। আর পুলে স্নান করতে আলাদাই একটা মজা, ব্যাপক লেগেছে, ব্যাপক, খুবই ভালো লাগছে। আর চারিধারে দেখুন হালকা হালকা লাইট জ্বলছে, ভেতরেও লাইট জ্বলছে, আর মিউজিক বাজছে, আর আমরা স্নান করছি, মজাই আলাদা। আমরা এখানে বসে আছি, ভীষণ মজা লাগছে। আমাদের স্নান করা হয়ে গেল, এবার আমরা রুম যাচ্ছি। অনেকক্ষণ স্নান করলাম পুলেও, অনেকক্ষণ ওখানেও, প্রায় টোটাল 2.5 ঘন্টার মতো স্নান হলো আমাদের। বাইরে থেকে এসে স্নান করে, মানে পুল থেকে এসে এখানে স্নান করে ফ্রেশ হলাম হয়ে আর কি, এখন বাইরে যাব। বাইরে 8টা বাজছে এখন, আর একটু ড্রায়ার টান করো, হেয়ারটা ড্রাই করে নিই, ড্রাই করে ভালো। রুমটাতে সব কিছুই প্রোভাইড করেছে আর কি। রেডি হবো এখন আর বেরোবো আবার। জল আছে ফ্রিজে, রেডি হয়ে যায়, রেডি হয়ে বাইরে একটু ঘুরবো বিচ সাইডে আর কি। বাইরের অ্যাম্বিয়েন্স যেমন ভালো লাগছে, ভেতরেও কিন্তু ভালো লাগছে, ভেতরেও সুন্দর লাগছে রুমের। দেখুন লাইট কমে গেছে, ভালো লাগছে বেশ, এখন ভালোই লাগছে। আমি এখন রেডি হই আর কি। আমি রেডি, আমরা এবার বাইরে বেরোনোর জন্য রেডি আমরা বাইরে একটু বিচ সাইডে ঘোরার জন্য। আর দেখুন ইউটিউব চলছে টিভিতে, যাই এবার, ওরা সব কথা বলছে। আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি, কোথায় যাব কি জানি, বিচ সাইডে কোথাও মার্কেট বা রেস্টুরেন্ট আছে, ওগুলোতেই যাব। এখানে তো খেয়েছিলাম, এবার বাইরে খাওয়ার ইচ্ছে তাই।
সামনে থেকে দেখুন, এই সাইড থেকে এরকম সুন্দর। আর এটা পার্কিং লট। আর এটি দেখুন, এটিও আবার ভালো লাগছে, কটেজ আছে, এটি সুন্দর। আমরা এবার বেরিয়ে গেলাম, আর গাড়ি এখানেই পার্ক করা রয়েছে। দেখা যাক, দূরে কোথাও যাই না, কাছাকাছি যাই, কারণ যেখানেই যান সমুদ্রই আছে আর কি। তো তাই ভাবছি দূরে বেশি যাব না, আশেপাশের যেগুলো বিচ আছে ওগুলো থেকেই ঘুরে চলে আসবো খাওয়া দাওয়া করে। এখানে বাইরে বেরিয়েই কিন্তু হালকা পাতলা বাজার রয়েছে, মানে দোকানপাট আছে, বেশি নেই, কমই আছে। নিউ দীঘার মতো তো নেই, নিউ দীঘাতে অনেক আছে, এখানে কম আছে। তা বলে মন্দারমণি ভালো, নিউ দীঘা থেকে অনেক বেশি শান্তি এখানে, অনেক বেশি ভালো লেগেছে এখানে আমাকে, কারণ নিউ দীঘাতেও আমি ছিলাম। তো এখানে আলাদাই ভালো লাগা আছে, আলাদাই ব্যাপার, খুবই ভালো। আমরা এখানে একটা বিচ সাইডে আসলাম। এখানে দেখছি ছোট্ট মতো একটা মার্কেট আছে, যেহেতু লোক আসে সেহেতু মার্কেট তো একটু রাখতে হবে, তাই রেখেছে। দীঘার মতো কিন্তু নেই, ওখানে তো পুরো বড় বড় মার্কেট, এখানে কম আছে কিন্তু আছে। দেখুন টুপি বিক্রি করছে, আমার টুপি আছে, আমি নিয়ে আসলাম না, রুমেই থাকলো, দিনের বেলা তুলবো টুপি পরে। আর দেখুন কাঠের জিনিসপত্র, বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখতে। মানে কিছু নিচ্ছি না, দীঘায় গিয়ে শপিং করব। আর দেখুন এই যে দেখুন, এখানেও বিশ্ব বাংলা লোগো। আর এটা পার্ক মতো আছে না কি আছে, সুন্দর একটা জায়গার সমুদ্র, কি ব্যাপক ভিউ, কি ব্যাপক ভিউ। দেখুন সমুদ্রের উত্তাল ঢেউ কি সুন্দর লাগছে, বাতাসের সঙ্গে ঢেউ, বাতাসও আসছে, ঢেউ আসছে, ব্যাপক লাগছে। এখানে বসে থাকলে কারো মন বিরক্ত হবে না, এত গরমেও বাতাস পাচ্ছি, সুন্দর সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, মাইন্ড রিফ্রেশ করে দিচ্ছে, একদম রিফ্রেশ করে দিচ্ছে। এই যে দেখুন, এই জলের মধ্যে আবার ছোট ছোট রং বেরঙের মাছ আছে, সুন্দর সুন্দর। এইদিকে দেখুন মার্কেট, এখানে আবার কি এডি স্টোনের সব কানের দুল, হার, নেকলেস সব কিছু বিক্রি করছে এডি স্টোনের। আর শোপিসগুলো দেখুন কি সুন্দর, ওয়াও, ব্যাপক লাগছে শোপিসগুলো, ব্যাপক, এগুলো কত সুন্দর লাগছে দেখতে, পাথরের কাপ। আর এদিকেও শোপিস সুন্দর সুন্দর, এদিকে মিরার, না মিরার না, মূর্তি। এদিকে কি আছে, সানগ্লাস। আর এগুলো তো এখন সব বিক্রি করছে, হয়তো দোকান অফ করবে। এবার আমরা এই সাইডে যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছে মুরগি, পুরো গোটা মুরগি, মানে রান্না করে দেবে এরকম, ওটা অর্ডার দিয়েছি, খাবো। আর বাতাস আসছে না, এই বাতাসে খুবই মাইন্ড ফ্রি করে দিচ্ছে, একদম রিফ্রেশ করে দিচ্ছে মন, এত ভালো লাগছে। আর সব দোকানগুলো দেখুন বন্ধ করছে এখন, ওদের হয়ে গেল। এখানে কিছু শপিং করবো না, কারণ আমরা যেহেতু নিউ দীঘা যাবোই, তো নিউ দীঘার ওল্ড দীঘার মধ্যে কোথাও করে নেবো শপিং, মানে যে নাম বাকি ওগুলো নিয়ে নেবো। আর কলকাতা তো যাবোই, তাহলে আলাদা ব্যাপার। দেখুন আমরা একদম সি বিচ এখানে, আর এই যে এই হোটেলটাই খাবো। হোটেলটা দেখতে কেমন লাগছে কিন্তু কি জানি ভিতরে কেমন আছে, চলুন সি বিচের নজারা দেখবো আর খাবো আমরা। চলো, বাঁশের তৈরি হোটেল, চলি যেয়ে দেখি। অর্ডার দিয়ে দিয়েছে, আর আমরা অর্ডার দিতে গেছিলাম না, অর্ডার দিয়েছে, আমরা বলতেছিলাম ওখানে। দেখুন কীভাবে আছে, এই যে মতো সিম্পল। এখানে একটা ফিশ ফ্রাই আসলো সস টস দিয়ে, এটার নাম একটা কি বলছে আমি ভুলে যাচ্ছি। এটা কাসুন্দি দিয়ে, খেতে কিন্তু টেস্ট ছিল ভালোই। আর এখানে ভাত আর দেশি মুরগির মাংস বাড়ির মতো করে রান্না করে দিয়েছিল, আর আলু দিয়েছিল। খেতে এটাও টেস্ট ভালো ছিল, আর কোয়ান্টিটি অনেকটা ছিল, অনেকটা, মানে
অনেক বেশি ছিল, সবাই হয়তো মিলে খেতে পারিনি, এতটা ছিল। আর আলুগুলা দেখতে পাচ্ছেন, আলু ছিল, আলুটা হয়তো পরে দিয়েছিল না কি দিয়েছিল, সেদ্ধ একদমই হয়েছিল না। কিন্তু তরকারিটা ওভারঅল টেস্ট একদম ভালো ছিল, ভালো টেস্ট। দেখুন এখান থেকে বসে সমুদ্র একদম সব দেখতে পাবেন। আর এখানে আমরা বসেছিলাম, এমনি বাতাস আসছিল আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জায়গাটাতে। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। এখানে এসে এখানে গাড়ি রেখে দেবে। আর এখন কিন্তু 11টা বেজে পার হয়ে গিয়েছে, 11টায় ঢোকা এন্ট্রি লাস্ট এখানে ছিল। আমরা আসার পরেই কিন্তু গেটটা বন্ধ করে দিল, আর বাইরে যেতে দেবে না। 11টা লাস্ট টাইম। এখানে আমরা যখন যাই তখন জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিলেন উনি যে 11টাই লাস্ট, তারপরে আর বাইরে যেতে দেওয়া হয় না। আর এইখানে দেখুন পুলের লাইট অফ করে দিয়েছে, একদম সব অফ হয়ে গিয়েছে। এই টাইমে হয়তো পুলে কেউকে নামতেও দেবে না, কারণ রাত 11টাই হয়ে গিয়েছে। একটা নিয়ম থাকে সব কিছুরই, ওই টাইমের মধ্যেই হয় আর কি, এখানেও তাই হচ্ছে। আমি বাইরে থেকে এসে একটু ব্যালকনিতে বসলাম, বাতাস বইছে, বাতাসের মজা নিচ্ছি, আর সমুদ্র তো দেখা যাচ্ছে এই চোখের সামনেই, তাই আর কি ভালো লাগছে এখানে বসে। তাই ওকে বন্ধুরা, আজকের ব্লগে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ওকে বাই, ভালো থাকুন। একটু বসে তারপর চলে যাবো রুমে, ভালো লাগছে এখানে আর কি, ওই জন্য আছি। বাতাস, রাত্রে পুলটা দেখুন একদম নিস্তব্ধ হয়ে আছে, যেহেতু লাইটিং অফ করে দিয়েছে তাই মনে হচ্ছে মাছটা ঘুমিয়ে গেছে। আর ওগুলোতে দেখুন সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে এটা জঙ্গল, এটাতে কিছুই নেই, এদিকে আছে সুন্দর।